সারা দেশে যে পরিমাণ মুগের আবাদ হয় তার শতকরা ৪৫ ভাগ মুগ পটুয়াখালী জেলাতেই আবাদ হয় এবং এর উৎপাদনও ভালো। বরাবরের মতো এবছরও ৮৮,৩৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মুগের আবাদ হয়েছে। এর মধ্যে বাড়িমুগ ৬, মিনামুগ ৮, মিনামুগ ৯, কান্তি এগুলো উল্লেখযোগ্য। কিন্তু এবছর কর্তনের সময়তে গিয়ে আমাদের ভারী বৃষ্টিপাত হওয়ায় মুগ ডাল কর্তনে কৃষকদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এ পর্যায়ে যখন বিক্রির ক্ষেত্রে কৃষকরা মুগ ডাল বিক্রি করে বর্তমানে বাজারে মূল্য যেটি আছে আমরা দেখেছি যে ৩২০০ থেকে ৩৫০০ টাকা মণ বিক্রি হচ্ছে। কিন্তু এটি একটি মধ্যস্বত্বভোগীর কবলে পড়ে কৃষকরা এটিকে বিক্রি করছেন। আসলে যারা মুগ ডাল ট্রেডিংয়ের সাথে বাংলাদেশে জড়িত বড় ব্যবসায়ী, ওনারা কিছু লোকজন এলাকায় নিয়োগ করে তাদের মাধ্যমে এই ডালটা কিনে নিচ্ছে। এখানে তারা কৃষকদের যে মূল্যটি দেওয়ার কথা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা একটু গড়িমসি করে, যার জন্য কৃষকরা ন্যায্য মূল্য প্রাপ্তিতে হয়তো কিছুটা বাধার সম্মুখীন হয়। আমরা এ ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক মহোদয়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। আমরা মুগ ডাল নিয়ে গত বছর আলাদা সভা করেছি জেলা প্রশাসনে, যেটিকে কিভাবে দূর করা যায়। আর একটি বিষয় যে ওজনের ক্ষেত্রে অনেকেই আবার ৪০ কেজিতে মন না ধরে এটাকে ৪২ কেজি ৪৫ কেজি এক এক উপজেলায় এক এক রকম ওজন নির্ধারণ করে কিনছে। এক্ষেত্রেও কৃষকদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি এবং অনেক কৃষক প্রতারিত হওয়ার সুযোগ থাকে। তা আমরা সেক্ষেত্রে বলেছি, জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে এই ওজনের ক্ষেত্রে যাতে ৪০ কেজিতে মণ ধরা হয় এবং দাম যেটি নির্ধারণ করা হোক না কেন এটি যেন ব্যত্যয় না ঘটে। আরেকটি বিষয়, আমরা কৃষি বিভাগ মাঠে সজাগ আছি, সচেতন আছি এবং কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি আপনাদের যাদের মুগ ডালের আপাতত বিক্রির প্রয়োজন নাই আপনারা একটু সংরক্ষণ করেন, কারণ তার সামনে বাজারটা বাড়বে এবং এই যে মিডলম্যান আমরা যদি তাদের দৌরত্বটা কিছুটা কমবে, কারণ যখনই মুগটা হারভেস্ট বেশি হয় কর্তন বেশি তখনই মিডলম্যানদের দৌরত্বটা একটু বাড়ে। এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এবং মাঠ পর্যায়ে কৃষক দলের সাথে আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করতেছি কৃষক গ্রুপ সংগঠিত করে তাদের মাধ্যমে ওগুলো সংগ্রহ করে আমরা বিক্রি করতে পারি কিনা। এই জন্য আমাদের একটি প্রকল্প আছে এসএসসিপি, সেই প্রকল্পের মাধ্যমে আমাদের সিএফসি করা হয়েছে। বাজার ক্ষেত্রে কৃষকরা একই জায়গায় সংগ্রহ করে কৃষক দল ওখান থেকে মুগটা তারা বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করবে। ইনশাল্লাহ সামনের দিনে এগুলো করলে আমরা মুগের বাজারটা ভালো থাকবে এবং কৃষকরা ন্যায্য দাম প্রাপ্তিতে অনেকটা সুবিধা পাবে। এই জন্য আমরা কৃষক কমিউনিটি বেসড আমরা বাজার প্রতিষ্ঠার কথা ভাবছি। কৃষি বিপণন অধিদপ্তরের সাথে এই পর্যায়ে আমাদের কথা হয়েছে, তারাও এ ব্যাপারে আমাদেরকে কৃষি সম্প্রসারণকে আমরা সহযোগিতা করবে এবং জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ আমরা এগুলোতে সহায়তা নিয়ে আমরা কাজগুলো এগিয়ে নেব এবং আমরা চাচ্ছি যে এই মুগের যে ঐতিহ্য পটুয়াখালী যাতে অটুট থাকুক এবং কৃষকরা এখান থেকে অধিকতর লাভবান হোক।